वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हरे कृष्ण। भक्तमंडली, भागवत শুনি যার রামে নহে প্রীত, ভাগবত শুনি যার রামে নহে প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বঞ্চিত। ভাগবত শ্রীমদ ভাগবতে আন শুনিয়াও যদি বলরামর এলো নুঙেই না পেইতারা, বলরামর চরিত্র হান নুঙেই না পেইতারা, হুনানি নামও নেই তারা। বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বঞ্চিত, ও বিষ্ণু বৈষ্ণবর পথে বঞ্চিত যথার্গ যেগোই ভাগবতান শুনিয়াও বলরামর প্রতি ভক্তিহান যে কর্তা না জাগের, প্রেমহান না জাগের, ওগো বিষ্ণু বৈষ্ণবর ওগো বঞ্চিত, গো বিষ্ণুর কাদার চেপনো আর তৈ বৈষ্ণবর কাদাত জাগা না পেত, বৈষ্ণবর সমাজে জাগা না পেত যেগো বলরামরে, যেগোর প্রতি বলরামর প্রতি যেগোর শ্রদ্ধা ভক্তি না জাগের, প্রেম না জাগের। ভাগবত যে না মানে সে যবন সম, ভাগবত থান যেগোই না কর তারা না মান তারা, উগো যবনর সমান গো। তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম, তারে শাস্তি দেখুরাগো যমরাজা, জন্মে জন্মে তারে শাস্তি দেখুরাগো যমরাজা থার আসে। এবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। এবাকা কোনো কোনো নপুংসকর বেশে নাচতারা নাচে নাচে মাত্রা তা বলরামর শাস্ত্র, বলরামর রাস বলিয়াতে কোন শাস্ত্রে আছে তা এসাদে মাত্রা, এসাদে ঠাট্টা করতারা, খিসলাই করতারা। বলরামর রাস বলিয়া আবার আহান আছে তা কোন শাস্ত্রে আছে তা বলিয়া সাথে খিসলাই করতারা। ভক্তমন্ডলী, সাথে আলোচনা এন সৎসঙ্গ আহান কত ভুল ত্রুটি থাইতই আলোচনার মাধ্যমে মি তাম করৌরি তাম করানি মনে তাম করৌরি হাবির লগে বইয়া তাম করলে আলোচনা হান ওইয়া অনেকটা হারপা পারিয়ার ব্যাখ্যা হান শ্রোতা বৈষ্ণব খাইলে ব্যাখ্যা হান ওর আলোচনা হান হইলে মোরতাও হাড়পানি বুকতা হাড়পানি ওর ভক্তমন্ডলী হাবিও আলোচনা হানাত আমি লাভবান হইয়া ভালো আলোচনা হান করুড়িতা তাম করে আলোচনা ভুল ত্রুটি কতটা থাকি ভুল হইতে বলে আলোচনা না করলেতে জ্ঞান থেকে সারে পিঠা। ও কারণে আমি যত হাম পারুড়ি ব্যাখ্যা করুড়ি। এবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, নপুংসকর বেশে নাচতারা নাচিয়া ঠিসলাই করতে মাত্রা বলরামর রাস বলিয়া কোন শাস্ত্র আছে না এর সাথে মাত্রা। কোন পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থ অন্য অর্থ করিয়া বাখানে। কোন পাপী শাস্ত্র হান দেখিয়াও, শাস্ত্র হানাতি করা সে হান দেখিয়াও না করতারা, না করিয়া ভানরে আর এক অর্থ হাং করতারা, পণ্ডিতামি করিয়া আর এক অর্থ হাং করি নানা ভান না করি বলিয়া তানু আর এক আগদে নিতা রাখা। এক অর্থ অন্য অর্থ করিয়া বাখানে। চৈতন্যচন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, চৈতন্যচন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই। বলরাম হইতাই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় বিগ্রহ গ। বলরাম হইতাই
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় বিগ্রহ গো, তার স্থানে অপরাধে মোড়ে সর্বঠাই, তারাং অপরাধ করলে হাবি জাগাত মোর তারা, কোনো গোদের রক্ষা নেই। বলরাম, বলরাম বলতাই মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, হাবিত্য প্রিয় গো, সাথে নিত্যানন্দ প্রভু হাবিত্য প্রিয়, নিত্যানন্দ প্রভু বলতাই বলরামর অবতার গো। আন্তি মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, মহাপ্রভু তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে আসে, মহাপ্রভু কৃষ্ণ আজ্ঞ হাতে বলরাম, বলরামরে কৃষ্ণই হাবিত্য প্রিয় গো বলিয়া, যে সাথে বানাপার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সাথে বানাপার, আর নিত্যানন্দ বলরামর বিগ্রহ কইতাই চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, বলাই মানে বলরাম, তার স্থানে অপরাধে মোড়ে সর্বঠাই, তারাং অপরাধ করলে হাত বিগদে মোর তারা, কোনো রক্ষা নেই। তারাং অপরাধ হইলে উগর কোনো গতি নেই। মূর্তিভেদে আপনে হইয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। মূর্তিভেদে তা কোনো কোনো সময় দাস গইয়া, প্রভুর দাস গইয়া সেবা করে, যেমন লক্ষণ খুল্লাবে গইয়া রাম প্রভুর সেবা করল, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। লক্ষণ অবতারে প্রকাশ হয়েছে তার দাস গইয়া রাম প্রভুর সেবা করল। এ বলরাম এগো পূর্বজন্মে ত্রেতা যুগে লক্ষণ হইয়া রাম অবতারে লক্ষণ হইয়া আসিল, তা ত্রেতা যুগে লক্ষণ আসিল গইলে বলরাম। এগো অনন্ত অনন্ত গো লক্ষণ হইয়া রামর লোকে আসিল, খুল্লাবে গইয়া সেবা করলো। এবার আবার জেঠাবে যজ্ঞ, জেঠাবে যজ্ঞ ইয়া কৃষ্ণরে সেবা করে। তো জেঠাবে যজ্ঞ মানে কৃষ্ণ তার উষাদে ইয়া করে, খুল্লাবে যজ্ঞ হিসাবে রাম প্রভুয়ের লক্ষণরে উষাদে বানা পেল, তার লক্ষণর সাথে প্রিয় নেই। এটি বলরামর সাথে কৃষ্ণর তা প্রিয় নেই, সাথে নিত্যানন্দ প্রভুর সাথে প্রিয় মহাপ্রভুর তা আর কোনো নেই। হাবৃত্ত প্রিয় বল তাই নিত্যানন্দ প্রভু। মূর্তিভেদে হয়েন আপনে হয়েন প্রভু দাস, তা মূর্তিভেদে কোনো কোনো সময় দাসগুর রূপে আহের, লক্ষণ রূপে আহিল। সেসব লক্ষণ অবতারে প্রকাশ, লক্ষণ অবতারে ওখানে প্রকাশ হচ্ছে। ভক্তমন্ডলী তাপ ইয়ারি দিয়ে, তাপ ইয়ারি দিলে কথা নুকুলের অনেক তত্ত্ব নুকুলের ঘোরাতারা করিয়া, ঘোরাতারা করলে সাথে ভাব ভক্তি তার সাথে প্রকাশ অনেকটা গিয়া পড়ে গা হেরে দে। সখা ভাই বেজন শয়ন আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন, আপনে সকল রূপে সেবেন আপনে, যারে অনুগ্রহ করে পায় সেই জনে। কোন সময় সখাগ বন্ধু গইয়া সেবা করে, কোন সময় বেয়ক গইয়া সেবা করে, কোন সময় বেসুনি হান হইয়া সেবা করে, কোন সময় শয়ন হইয়া অনন্ত শয্যা হইয়া, অনন্ত শয্যাহান হইয়া ফামহান হইয়া, অনন্ত হরজ্ঞরূপী ফামহান, ফামহান হইয়া সেবা করে। শয়ন আবাহন, কোন সময় গর্গইয়া, গর্গইয়া সেবা করে, কোন সময় সাত্বিক হইয়া সেবা করে, কোন সময় ফুতিহান হইয়া সেবা করে, কোন সময় যত ভূষণ অলঙ্কার আসন এটা হাবির রূপ ধরিয়া কৃষ্ণর সেবা করে। ভক্তমন্ডলী এ বলরামে অনন্ত শেষ নাগ, অনন্ত করে শেষ নাগ বলতারা, এর সাথে বিভিন্ন রূপ ধরিয়া, বিভিন্ন মূর্তি ধরিয়া ভগবানের সেবা করেন। আপনে সকল রূপে সেবেন আপনে, যারে অনুগ্রহ করে পাই সেই জন্য। এর সাথে হাব্বি রূপ ধরিয়া তা
ভগবানের সেবা করে, কৃষ্ণ সেবা করে, যে করে নিত্যানন্দ প্রভু কৃপা করে, অনুগ্রহ করে, ওগই কৃষ্ণ কৃপা পার্তা, ওগই বলরামর কৃপা পার্তা। যারে অনুগ্রহ করে সে পাই, সেই জনে ওগই কৃষ্ণ কৃপা পার্তা, ভগবানের কৃপা পার্তা, বলরামর কৃপা পার্তা। নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে কিন্তু কৃষ্ণ কৃপা পানা সম্ভব না গই। বলরামর কৃপা নাইলে কৃষ্ণর কৃপা পানা সম্ভব না গই। নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে মহাপ্রভুর কৃপা পানা সম্ভব না গই। তথা হি স্তোত্র রত্নে নিবাস শয্যাসন পাদুকাংশুক প্রধান বর্ষাত পবারণাদিভি শরীর ভেদস্তব শেষতাং গোতৈর্যথোচতং শেষ ইতি রীত জনৈ। অনন্তের অংশে লক্ষণের জন্ম, অনন্তের অংশে লক্ষণের জন্ম, সেই অবতারেও তিনি বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্রের সেবক হইয়াছিলেন। টিকা: শ্রী যামুনমুনি কর্তৃক বিরচিত স্তোত্র রত্ন হইতে গৃহীত এই শ্লোকে 51 সলিলে সাহিত মহাবিষ্ণুরূপী ভগবান কৃষ্ণের সেবায় নিয়োজিত অনন্ত বা শেষ নাগের মাহাত্ম্য বর্ণিত হইয়াছে। শেষ নাগের কুণ্ডলীকৃত দেহ বিষ্ণুর আশ্রয়। শেষ নাগ ও অনন্ত হরপুর কুণ্ডলীকৃত দেহ গো বিষ্ণুর আশ্রয় হান। ওকে বিষ্ণু শয়ন করে গো। এসাদে অনন্ত তার দেহ গড়ে বিষ্ণুর ফামহান করিয়া পাতিয়া বইয়া থার। ওকে বিষ্ণু শয়ন করে। তিনি তাহার সহস্র ফণা বিস্তার করিয়া বিষ্ণুর ছত্র রূপে বিরাজিত অনন্ত হরপে গয় তার 1000 ফণাও তা বিস্তার করল করে সাতটি গড় ডেকি গসানাথ থাইয়া বিষ্ণুরে সেই আগদের গো এসাদের সেবা করে তা ইত্যাদি অনন্তের শেষ নাম সার্থ। তারে শেষ নাগ বল তারা মানে তার গজে তারান্ত করি আর বাইরে কি তখন তা হাত বিতা শেষ নাগ বল তারা। কারণ বিষ্ণু সেবার মাধ্যমে তাহার এই শেষত্ব বা উপকারিত্ব পূর্ণরূপে সাধিত হইয়াছে। বিষ্ণু সেবার মাধ্যমে মানে শেষ করিয়া 26 রকমের সেবা তা শেষ করিয়া বা উপকার 26 রকমের উপকারে বিষ্ণুর 26 রকমের উপকারে তা করিয়া যার গাওয়ালো তার না হইলে তার শেষ আর কোনো তা বাকি না থাক। তার সেবা হানাত কোনো তা বাকি না থাক ওয়ালো তার শেষ বলে হিতা হাবিতালই করিয়া সেবা করেন ওয়াল তার দেহ হাব্বিগ দিয়া বিষ্ণুর আসনানং করিয়া বইয়া থাক। আর কোনো কাম নেই। বিষ্ণুর আসনানং করিয়া ফামহান লইয়া শয্যাহান হইয়া পাতিয়া বইয়া থার। পুরা সমর্পণ বিষ্ণু তারাং নুয়েই করে গুঞ্জিয়া তার কই দিন গুঞ্জের কই লক্ষ লক্ষ কই কোটি বছর গুঞ্জের ঠিকানা নেই। কিন্তু পাতিয়া এসাদে সমর্পণ করিয়া বইয়া হেদা আর কোনো গোদে লরণ চরণ নেই। এসাদে হাত বিতা ত্যাগ করিয়া হাত বিতা বিষ্ণুরাং সমর্পণ করিয়া বইয়াছে। শেষ শেষ করে দেশে আর শেষ না উপকার 26 রকমের উপকার বিষ্ণুর উপকার করে। বিষ্ণুর কিসা দইলে নুঙেই পেইতই বিষ্ণু কিসা দইলে হারইয়া থাইতই নুঙেই করে গুঞ্জিতই নুঙেই করে গুঞ্জিয়া থাকো বিষ্ণু রে নুঙেই করে গুঞ্জিয়া থাকো শয্যাহান লইয়া থার। তাই এ অনন্ত অনন্ত হরা বিষ্ণুর শয্যাহান।
কই দিন গুঞ্জিত কই যুগ গুঞ্জিত কোনো ঠিকানা কানা নেই পাতিয়া ফামাহানো লইয়া বইয়া থাক লরণ চরণ কোরআনে উপায় নেই বিষ্ণু গুঞ্জিয়া থাই না লোর তৈতা কি সাদে এ সাদে সেবা করে সেই অনন্তের অংশে জাত শ্রী বলরাম ও স্বয়ং ভগবান কৃষ্ণের সেবায় সদাই তৎপর ও অনন্তর অংশে জরম বলরামও হাব্বি সময় কৃষ্ণর সেবা লাগিয়ে থাকে কৃষ্ণ সেবা ছাড়া আর তার কোনো কাম নেই লক্ষণ অশিল উপকার রামর সেবা ছাড়া লক্ষণের আর কোনো কাম নেই অশিল এসাদের সেবা করে অনন্তের অংশে শ্রী গরুড় মহাবলী নাথঙ্গ লোকে যে তোমায় শেষ বলিয়া সম্বোধন করে তাহা সম্পূর্ণ উচিতই হইয়াছে হে নাথ তোরে যে মানে শেষ বলিয়া সম্বোধন করতারা এহান সম্পূর্ণ উচিত হসে কেননা নিবাস অর্থাৎ আধার বা বাসস্থান কিয়াকা বললে আধার বা বাসস্থান শয্যা আসন পাদুকা অংশুক মানে বস্ত্র ফুতি উপাদান মানে বালিশ মলগ ও বর্ষা তাপ বারণ মানে ছাত্রীগ এসাদে বিভিন্ন রূপ ধরিয়া যত প্রকার সেবার উপকরণ আছে থানা পাড়ের তুমি সেবা উপলক্ষে স্বয়ং মূর্তিভেদে সেই স্বরূপ ধারণ করিয়া তুমি মানে তুই সেবার উপলক্ষে বিভিন্ন মূর্তি ভেদে বিভিন্ন মূর্তির রূপ ধরিয়া হাব্বি সেবার উপকরণতা লম করিয়া দেশ হাব্বি রকমের উপকরণে তালো সেবা করিয়া লম করিয়া দেশ কোনোটাও বাকি নেই কোনো উপকরণ আহান বাকি নেই হাব্বি উপকরণ রূপ ধরিয়া তি ভগবানের সেবা করে করর গো তুমি যাহা না হইয়াছ এমন একটিও সেবার উপকরণ নাই তিন নাশত এমন কোনো উপকার আহান নেই হাব্বি উপকরণের রূপ ধরিয়া তুই সেবা করর গো তোর কোনো উপকার আনান বাকি নেই যে উপকরণ আন না বেসুনি হান না সাত্তি গো কোনো উপকরণ আহান বাকি নেই তি উপকরণ কোনো উপকরণের রূপ না ধরে এমন কোনো উপকরণ আহান নেই হাব্বি উপকরণ লম করিয়াতি ভগবানের সেবাটা করেছ তো প্রত্যেক উপকরণ আনার রূপ ধরে মানে হাব্বি উপকরণ রূপে তা ধরিয়াতি ভগবানের সেবা করর গো ওয়ালো তোর নাং শেষ হাব্বি লম করে সেবাটা হাব্বি রকমের সেবাটা লম করেছ তার তোর নাং শেষ হচ্ছে তার নাঙে হান জবর উপযুক্ত হসে বলিয়া দে বর্ণনাতা পরিহিতা অনন্তের অংশে শ্রী গরুড় মহাবলী অনন্তর অংশে গরুড় পাবে বিষ্ণুর বাহন গো গরুড় এগুলি তার অনন্তর অংশে জরমসে গো লীলায় বহেন কৃষ্ণ হই কুতুহলী এগয় কৃষ্ণরে বহন করি আটের গো আনন্দে জবর হারু ইয়া কৃষ্ণরে বহন করিয়া বুলের গো গরুরে গইতাই বিষ্ণুর বাহন গো বিষ্ণু কৃষ্ণ আজ্ঞ কৃষ্ণ এটা আদি বিষ্ণু কৃষ্ণ বিষ্ণু আজ্ঞ রূপ দুহান তোরে লীলা বিলাস করতারা তা বলে কোনো সময় বিষ্ণুরে কৃষ্ণ বলতারা কৃষ্ণরে বিষ্ণু বলতারা এসাথে লীলায় বহেন কৃষ্ণ হই কুতুহলী এই বিষ্ণুর বাহন বলতাই গরুরে বিষ্ণুরে বহন করে তা এই লাইনে আনা দেই তা লীলায় বহেন কৃষ্ণ হই কুতুহলী কৃষ্ণ বিষ্ণু আজ্ঞ হান ও কারণে বিষ্ণু নাং হানোর জায়গা কৃষ্ণ নাঙে হানও দেশিতা কি আজ্ঞা বললে
এ বিষ্ণু গো কৃষ্ণর অংশ গো, কৃষ্ণ গো এগুলো মাত্র আদি বিষ্ণু, আদি বিষ্ণু, বিষ্ণু এগুলো আদির রূপ ফান হইল তাই কৃষ্ণ, বললো আদি বিষ্ণু, বিষ্ণুর আদির রূপ ফান হইল তাই কৃষ্ণ, কৃষ্ণ গুণাং তো বিষ্ণু আস, অত বললো কৃষ্ণরে আদি বিষ্ণু বলতারা তা। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, ব্যাস শুক নারদাদি ভক্ত নাম যার, সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তি রসময়। কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, সনক সনাতন সনন্দন সনত কুমার সাথে ব্রহ্মার চারি কুমার আসিলা, এটা ব্যাসদেব সুখদেব নারদমুনি ভক্ত যেগ ভগবানের ভক্ত গো বুড়িয়া নাং ফাটে সে প্রসিদ্ধ সে নারদমুনি, এটা হাব্যির পূজিত, হাব্যে তোরে পূজা করে তারা শ্রী অনন্ত মহাশয়, হে অনন্ত মহাশয় তোরে হাব্যে পূজা করে তারা গো। ই শিব শিবেও পূজা করে, ব্রহ্মায়ও পূজা করে, শিবেও পূজা করে, সনত কুমার এ সনকাদি চারি কুমার, সনক সনাতন সনন্দন সনত কুমার এ চারি ব্রহ্মার চারি কুমার, এটাইও পূজা করে তারা, ব্যাসদেবও পূজা করে, শুকদেবও পূজা করে, নারদ মুনিও পূজা করে, হাব্যে তোরে পূজা করে তারা গো। সহস্র বদন প্রভু ভক্তি রসময়, সহস্র বদন হে প্রভু তোর তা সহস্রান মুখে সহস্রান থতা, তি ভক্তির রসময় গো, কি ভক্তির রসময়, ভক্তির রস তাহলে পরিপূর্ণ হইয়া বইয়া আসত গো, ভক্তির রসময় ভক্তির তাল পরিপূর্ণ হইয়া ভগবানের সেবা করর গো। সহস্র বদনতি ভগবানের মহিমা কীর্তন করর গো। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানো এসব, সেবন শুনিলা এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যেন তেন বৈশেন পাতাল। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, এ আদিদেব মহাযোগী, মহাদেবর মাত্রা আদিদেব, দেবাদিদেব দেবাদিদেব মহাদেব মহাযোগী গো, মহাযোগী আর ঈশ্বর বলতে রাখো, আর ভগবানের সাথে ঈশ্বর বলতে রাখো তারে এগো বৈষ্ণব করেছে, বিষ্ণুর উপাসক তার বৈষ্ণব বলতে রাখা। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব বিষ্ণুর ভক্ত গো, বিষ্ণুর উপাসক গো, দেবাদিদেব মহাদেব মহাযোগী এগো বিষ্ণুর ভক্ত গো, বৈষ্ণব গো, মহিমার অন্ত ইহা না জানো এসব। তোর মহিমা কুঙ্গই হার পার গো, তোর মহিমার অন্ত নেই, তোর মহিমা বিহার পানি সম্ভব না গই। সেবন শুনিলা এবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যেন মতে বইছেন পাতাল। শ্রী নারদ গোসাই তুম্বুরু করি সঙ্গে, যে যশ গায়ন ব্রহ্মা স্থানে শ্লোকবন্ধে। নারদ মুনি তোর মহিমাটা তার তুম্বুরু গো করিয়া লগে করিয়া, তোর তার বিনাও গো বাজা বাজা তোর মহিমা কীর্তন করে গো। নারদ মুনি স্বর্গমর্ত পাতাল তোর তার বিনাও গো বাজা তোর মহিমা তা কীর্তন করে গো। তথাই ভাগবতে উৎপত্তি স্থিতি লয় হেতব ঐশ্বকল্পা,
সত্যাদ্যা প্রকৃতি গুণা যদিক্ষয়াসন যদ্রূপং ধ্রুবমকৃতং যদেকমাত্মন নানাধাত কত মুহ বেদ তৈষ্যবর্ত্ম মূর্তিং ন পুরু কৃপয়া বভার সত্ত্বং সংশুদ্ধং সদসদীদং বিভাতি যত্র জল্লীলাং মৃগপতিরাদ দে অনবৈদ্যাম আদাতুং স্বজন মনাংস্যুদার বীর্য জন্নাম শ্রুতমনুকীর্তয়েদকস্মাৎ আর্তো বা যদি পতিত প্রলম্ভনাদ বা হন্তং হ সপদি নিনাম শেষমন্যং কং শেষাদ ভগবত আশ্রয়েন মুমুক্ষু মূর্ধন্যর পীত মনোবত সহস্র মূর্ধ ভূগোলং সগিরি সরিত সমুদ্র সত্ত্বম অনন্তাদো বিমিত বিক্রমৈশ্য ভূম্ন কো বীর্যান্নপি গণয়েত সহস্র জীব্য এবং প্রভাব ভগবান অনন্ত দুরন্ত বীর্য রুগুণানুভাব মূলে রসায়া স্থিত আত্মতন্ত্র লীলয়াক্ষ্মাং স্থিতয়ে বিভর্তি। সাথে বলরামর মহিমাতা সংস্কৃত শ্লোকে হেনাত ভাগবতে ব্যাখ্যা করে এটা ভাগবতে আসছে তার সাথে তা হাবি সাধারণ মানবাগর পক্ষে অধমেগর পক্ষে সম্ভব না কয় বৈষ্ণবর কৃপায় গুরু কৃপায় খানি তাম করৌরিতা কৃষ্ণর কৃপায় রাধারানীর কৃপায় তাম করৌরিতা তাম করতে তাম করে নাও জানিয়া তাম করলো নাও জানিয়া কৃষ্ণ বলল ও কৃষ্ণ বুলানি হানর ফলাহান আছে না জানিয়া তাম করলু লাভ আছে বর কবিতা হানা তলে ই করেছিল তা না জানিয়া হাত দিলেও আগুনে হাত জ্বলে না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে না জানিয়া হাত দিলেও আগুনে হাত জ্বলে না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে এসারে কবিতা হানাত মেয়ে করেছো হাই হান কিতহার না পেও জি গোড়ে নাউচি নিয়ে আথান দিল তো জিগই কিন্তু আথান তো এগোহার না পাশে গো না বলে জিগই ক্ষমা ন করতো পুরেই তুই না গোতে হার না পাশে গো না বলিয়া জিগই না পুড়িয়া থাই তুই তা পুড়ে দে পানি আনাত করলো বুড়িয়া মর তারা পানি আনে না গোতে হাতুর নাও জানে হে গোড়ে নাও বুড়ে নে বলিয়া এরাই তুই তা অসম্ভব উষাদে তো যে না জানিয়া হাত দিল আগুনে হাত জ্বলে না ঠিক উষাদে না জানিয়া কৃষ্ণ বলল হার না পেয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে অজা মিলে হার না পেয়া কৃষ্ণ বলিয়া নারায়ণ বলিয়া বৈকুণ্ঠত গেলগা ভগবানের পেলুকা হার না পেয়ে মাতি ভগবানরে ডাহের তো না পুতকর না ঘান নারায়ণ আর ডাহেছিলকা ভগবানরে নিং করিয়া ডাহেছে তা না নাও নিং করিয়া ডাহিয়া ভগবান পাবেন সাথে নাও বুঝিয়া তাম করল মহাপ্রভুর ভক্ত ভক্তমন্ডলী নুঙেই না পিলতান না করবা মিলতে যে বাঁকা সময় পাউড়ি বাঁকা পাঠে বৌড়ি তা বলে পেনশন পাশু গো আনতে তাতে যে বাঁকা গেলগা কালি আনতে সময় না পেই অত আন করলু তার সময় না পেলু সারাদিন আনখানি ব্যস্তই আসিল আনতে আমি পাটে আনাত বনানো আর আজিবার সময় আমি পাবেলতে বহে পড়ে পিছেতে কোন ঝামেলায় পেতে আমি কাম করে নোয়ারতো ও কারণে আমি সময়টা মই নাওছেইলু যে বাঁকা পাড়ি পে বই পিছেতে কত মানুষ টানু আই তারা কত কাম টাম উঠার আদে উষাদে অপর লেগা পাঠ করানি নাও আদে লাইভ টেলিকাস্টে হানাত করিয়া থাইলেতে
নেইলেও পিছে দেও পিতারা হানতে পাঠ করিয়া থইলে লইল মরকা মানমি করিয়া থইলু ভক্তমণ্ডলী জগ যে বাঁকা মনে তাই পেই খুলিয়া চেইলে লইল নাই তো ওয়ানে হিসাব করে আমি যে বাঁকা পারুরি পেই আমি পাঠ করুব এটা এহানোর এই সংস্কৃত শ্লোকে তার টিকা দেশি এটা তাম করিয়া হার পানি এসাদে গ্রন্থ আন এসাদে করেছি আন সংস্কৃত শ্লোক দেশি উতার টিকা দেশি অনুবাদ দেশি তো উতামি আলোচনা করি মাঠারে ব্রহ্মলোকে নারদ ও তুম্বুরু পাতাল স্থায়ী অনন্তের যে স্তুতিগান করিয়াছিলেন সেইটি এই শ্লোকগুলিতে বিধৃত জড় প্রকৃতির গুণত্রয় জড় ছিল ব্রহ্মলোকে নারদ ও তুম্বুরু পাতাল স্থায়ী অনন্তের যে স্তুতি গান করিয়াছিলেন ব্রহ্মলোকে নারদ ও তুম্বুরু নারদ বা তুম্বুরু পাতাল স্থায়ী অনন্ত পাতালে থাকব অনন্ত ও পাতালে থাকব পাতাল স্থায়ী অনন্তের যে স্তুতিগান করেছিলেন ও স্তুতিগান এ শ্লোকে হানাত বড়াহিতা বর্ণনা করেছিলেন জড় প্রকৃতির গুণত্রয়ও ছিল জড় প্রকৃতির 3 গুণ 70 রজতম গুণ এটাও আসিল অনন্তই তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া প্রকৃতি সহ ওই গুণত্রয়কে গতিময়তা দান করেন অনন্তই তার প্রতি দৃষ্টিপাত করিয়া গুণত্রয় 70 রজতম গুণ এটার গজে দৃষ্টিপাত করিয়া এটার গতি প্রদান করেছিল তা ইহার ফলেই বিশ্বলোকের সৃষ্টি সম্ভব হয় 70 রজতম গুণ এটার গজে অনন্ত শেষ না বিষ্ণুর শয্যা অনন্ত গিরকে কই শুভ দৃষ্টি করিয়া 70 রজতম গুণে তার গতি প্রদান করেছিল ও কারণে বিশ্বজগতে আর বিশ্ব লোকে আনোর সৃষ্টি সম্ভব সেটা এক অনন্ত নিজের মধ্যে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়াছেন তাহাতে তাহার ঈশ্বরত্ব প্রকটিত অনন্তগয় তার দেহগত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরিয়াত হয় তা মহাবিষ্ণুর রূপ মাঝে মহাবিষ্ণুর লুঙ্কুপাকে গেছে ব্রহ্মাণ্ড আকে কি খুয়ার বিন্দুর ডেকি লটকে থাকে সাথে অনন্ত যার অন্ত নেই বিমাতেইদা নিজের মধ্যে এক অনন্ত অন্তহীন সর্বব্যাপক ও নিত্য অন্তহীন যেগুলো অন্ত নেই সর্বব্যাপক হাব দিয়াছে নিত্য 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 সত্য চিরস্থায়ী তা নিজের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়াছেন তা অনন্ত কোটি অনন্ত কোটি লেহানিও সম্ভব অনন্ত কোটি অন্ত নেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তারে ধরিয়াছে গো অনন্ত তার দেহগত বিশ্বর মহাবিষ্ণু রূপে অনন্ত রূপাহান মহাবিষ্ণু গোর লুঙ্কু পাকিয়ে গেছে ব্রহ্মাণ্ড আগো লটকে থার বেলুন লটকে পাড়া ওটা খুয়ার বিন্দু খুয়ার ড্রপুতা বিন্দুটা
ধূপ গাছর আঁকা আগে গীত খোয়ার বিন্দু আঁকে গীত যে সাথে দরিয়া থার ঠিক ঔষধে ব্রহ্মাণ্ড আঁকে ব্রহ্মাণ্ড আঁকেগির ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা এটা মিলিয়া ব্রহ্মাণ্ড আগ এর সাথে কোটি কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর লুমকুপ আঁকে গেছে আঁকেগি ব্রহ্মাণ্ড লটকে লটকে ব্রহ্মাণ্ড মানে গীতা ব্রহ্ম মানে ভগবান অণ্ড মানে এন্ডা মানে ডিম ভগবানের ডিম ব্রহ্মাণ্ড আঁকে ব্রহ্মর অণ্ড ব্রহ্মাণ্ড ভগবানের অনুকূলে সেটা ব্রহ্মাণ্ড তাহাবি আর এটা কম্পিউটার মহাবিষ্ণুর লুমকুপ আঁকে গেছে আঁকে গিয়ে লটকে লটকে থাকবে এর সাথে অনন্তগড় নিজর ভিতর তার দেহগড় মাঝে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দরিয়া বইয়া হেতা তাহাতে তাহার ঈশ্বরত্ব প্রকটিত ওহানের মাধ্যমে তার ঈশ্বরত্ব হান প্রকারে তা যে ভগবান এহান প্রকাশিত সেটা ভগবান ছাড়া এ শক্তি হাতে কারাং থাকি এ অনন্ত ভগবানের রূপাহান কৃষ্ণর রূপাহান কৃষ্ণতে দেখতে হুকান কিন্তু কৃষ্ণ এ মহাবিষ্ণু এ অনন্ত এগো কৃষ্ণর আন্ত অনুকূলে কৃষ্ণর অংশ আহান এর সাথে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার দেহগত দরিয়াত হচ্ছে আনতে ওহানাতে তার ঈশ্বরত্ব হান প্রকাশ হচ্ছে অনন্ত মুমুক্ষুগণের বন্দনীয় যেটা মর্তারা মরি অবস্থা এটা জিতারাগা ঠই গল লইতারা এটা মুমুক্ষু এটার বন্দনীয় এটাই বন্দনা করতারা গ এটার বন্দনীয় গ কারণ স্থূল ও সূক্ষ্ম কার্য ও কারণময় বিশ্বের তিনি ধারক কারণান্বিতা স্থূল বা সূক্ষ্ম কার্য বা কারণময় বিশ্ব আনর ধারজ্ঞ হইতাইতা অনন্ত তিনি আকারময় কিন্তু তাহা ক্ষিতীয় তেজ মরুদ বুমের দ্বারা সৃষ্ট নহে তার আকার আছে তা আকারময় কিন্তু তা ক্ষিতীয় তেজ মরুদ্বুম আমার দেখি এ জগতে হানার যত জীব জন্তু আছে তা আমি ক্ষিতি অব তেজ মরুদ্বুম এর পঞ্চভূতল শঙ্করে হিতা ক্ষিতি মানে মাটি অপ মানে পানি তেজ জিগ মরুদ বৌহান বুম আকাশ এরে পঞ্চভূত এতল সৃষ্টি হচ্ছে তা এর জীবে জগতে আনর এর জড় জগতে আনর যত জীব জন্তু এটা হাবি মাটি লং করে হিতা আমার দেহটা মাটি লং করে হিতা ও কারণে মরলে মাটিত গাতাইলে কতদিন পিছে দে হাবি মাটি ওর মাটির লোকে মিশের তা এটা এখন যদি আলোহং করলাইছ মাটির লোকে নাও মিশ লইস মাটি লং করে মাটির লোকে তার নুঙ্গাই করে মিশে পড়ে উহানেই প্রমাণ হান যে গো পঞ্চভূত লহং করেছি গো কিতাও না উধার হাবি মাটি লইল কিন্তু অনন্ত আকারময় কিন্তু তা ক্ষিতীয় তেজ মরুদ্বুমের দ্বারা সৃষ্ট নহে ক্ষিতীয় তেজ মরুদ্বুম এ তালহং করেছি গনাগৈ অনন্ত প্রভুয়ে গড়ে অনন্ত গিরকে গড়ে শেষ নাগে করে এগো মাটি লহং করা দৌগুনা গই চিন্ময় নিত্য চেতনময় আমার দেহ তাতে আমি জড় বস্তু লহং করে হিতা এটা চেতনা নেই
আত্মা গো যে বাকা হমার আত্মা গইলতে চেতন গো ওগো হমিলে গিয়া চেতনা হানা হেরতা কিন্তু ওগো না হমিলে ওগো যদি নুগুলে পড়ে গা এ দেহকে যে সাথে আসেও সাথে পড়িয়া তার কিন্তু কোনো চেতনা নেই আর লড়াচড়া করে নাও পারে তাইতে তাই ওগো পচিয়া নষ্ট চেতনা হার নেই গেলে ওই আমদিন না থার এখন নষ্ট হইতে থাক যে বাকা চিন্ময় আত্মা গো হমার ও বাকা এ দেহ গো চেতনা হান পেয়া নোয়ারা পানি কিতানে এগো তাজাইয়া উঠে কিন্তু আত্মাগো নুকুলিয়া হদিলে এগো পচানি আরম্ভ করে তে অনন্ত আকারময় কিন্তু তাহা ক্ষিতীয় তেজ মরুদ্ভূমের দ্বারা সৃষ্ট নহে তৃতীয় তেজ মরুদ্ভূম তারে হং করে শিখ না গই তিনি সকলের সকল কামনার পূরণকর্তা এমনই মহাপ্রভাব ধর তা হাব্বির রকমর কামনা বাসনা তা পূরণ করে পারের এসাদে মহাপ্রভাব ধর্গ এসাদে মহাপ্রভাব ধরিয়া আছে গো হাব্বির কামনা বাসনা তা পূরণ করে পারের গো তাহার নাম শ্রবণ বা উচ্চারণ করিলেও জীবের পাপ ক্ষয় হয় তার নাংভান শুনলেও আর উচ্চারণ করলেও জীবে তার পাপ নষ্ট হইয়া যারগা জীবে তার পাপ নষ্ট হইয়া যারগা অনন্ত শেষ শয্যা বিষ্ণুর শয্যাহান বিষ্ণুর পরম ভক্তগ একেবারে সমর্পণ করিয়া বহেছে ভক্তগ এ অনন্তগড়ে নাঙে আন শুনলে তার নাঙান উচ্চারণ করলে হাব্বি পাপ ককয়া জায়গা এটা তত্ত্বতা এ তত্ত্বতা হার পানি লাগে হুদ্দা ভগবান বললে নাই তো ভগবানের সেবকুতার গুরুত্ব আমসে সেবকুতারে ভজলে ভগবান হারোর অনন্ত সাথে সেবক কিসার সেবক হাব্বি শেষ করিয়া হাব্বি রকমের সেবা তা শেষ করিয়া ভগবানের সেবা করে ভালো তার নাক শেষ বলতে শেষ নাক মানে হরব স্বর্গর হরপুতার মতো তার নাক শেষ নাক এ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতর রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর এসাদে ভগবানের ভক্ত তার সেবকে তার মহিমা তা বর্ণনা করাত লাগে সেটা মানে ভক্তর কৃপা না পাইলে ভগবানের কৃপা পানা অসম্ভব ভগবানের মহিমা কীর্তন করানিকা যে গ্রন্থ রচনা করানির আগে ভগবানের সেবকে তার ভক্ত তার মহিমা কীর্তন করানিত লাগে সেটা আগে নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করতে করতে নিত্যানন্দর আগের রূপ পান অনন্তর মহিমা হান কীর্তন করে তা হ্যাঁ তার নাংহান শুনলে বার উচ্চারণ করলে জীবর হাবি পাপ কপাইয়া জায়গা তিনি অতুলনীয় বিক্রমশালী আর শক্তিহান তুলনা নেই তার শক্তিহানোর তুলনা স্বয়ং ভগবানের ফামহান লইয়া থাক ই শক্তিশালী ভগবানের গজে শক্তি নেই ভগবানের ফামহান লইয়া ভগবান তার গজে গুঞ্জিয়া থারে হানাবি সহ্য করে পারে বিশ্ব ব্রহ্মাণ্ড করে মুরগর গজে থর পাতালে বিশ্ব ব্রহ্মাণ্ড করে মুরগর গজে থইল
এসাদে কামটা করে। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ অর্জুন গেছিল তার নিমন্ত্রণ দেন অনন্তরে। অর্জুন নিমন্ত্রণ দেন অনন্তরে গেছিল অনন্ত মি যদি বেরিয়ে যাও বিশ্ব ব্রহ্মাণ্ড মর্মুরে গতুলিয়া থসু এগর এ দায়িত্ব হানতে কি সাথে করানি। অর্জুন মাত্র তা হাইদে আপনি অনুষ্ঠান নিমন্ত্রণ হার রক্ষা করি আনা পেয়ে আমি দরিয়া হইতেও নাই উপায় অর্জুন রাং দিয়া গেছিল তা অর্জুন উপায়টা ইসাদে হাতে কৃষ্ণর বন্দুক নাই কৃষ্ণর রূপাহান অর্জুন কৃষ্ণর রূপাহান হানতে এগোদেও সখাগো এগোদেও কৃষ্ণর পঞ্চপাণ্ডবর মাঝে কৃষ্ণ অর্জুন হইলে কৃষ্ণর রূপাহান। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতাত মাতের তা মি পঞ্চপাণ্ডবর মধ্যে মি অর্জুন যত গাছ তার মাঝে মি বট গাছ যার মি অশ্বত্থ বৃক্ষ এর সাথে মাঝে তা যত যজ্ঞ তার মাঝে মি জপ যজ্ঞ হরিনাম জপ যজ্ঞ হরিনাম জপ করা নিহান অতীতে ডাঙর যজ্ঞ বলি এহান তাই ভগবানের রূপ আহান ভালো মাঝে হাবি যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ তাই জপ যজ্ঞ নাম হরিনাম জপ এহানও যজ্ঞ এহান হাবি তো ডাঙর যজ্ঞ ও যজ্ঞ গো মি এর সাথে মাতে তা ও অর্জুনে এ অনন্ত তা বিশ্বব্রহ্মাণ্ড মূর্গদরিয়া থোর এরে দায়িত্ব হান অর্জুনে খানি সময় কাবলিয়া লইলতা ই নিমন্ত্রণ হান রক্ষা করিয়া আইগা তোর দায়িত্ব হান মি গ্রহণ করলু বলিয়া তার সাথে দরিয়া থাই ওপে অনন্ত গিয়া নিমন্ত্রণ হান রক্ষা করিয়া রাজসূয় যজ্ঞ গিয়া নিমন্ত্রণ রক্ষা করিয়া আয়া ফিরিয়া অর্জুনের বারশীল করিয়া থাইদা এসাদে এ অনন্ত ভক্তমণ্ডলী তাপ খাল করে লড়া তত্ত্ব নিকালানি পুরা তারা করলে এসাদে খাল করতে কত কথা আহের উতা হাদি সমান উতাই তাই হাবিতাই মিলিয়া নুঙে তিনি অতুলনীয় বিক্রমশালী তার শক্তি হানোর তুলনা নেই বিক্রম হানোর তুলনা নেই তাহার অনুপম গুণাবলী কীর্তন করিয়াও শেষ করা যায় না। তার অনুপম যেটা উপমানে দেনা অসম্ভব অতুলনীয় গুণতা কীর্তন করিয়া শেষ করানি সম্ভব নার। এই জগতে সৃষ্টি স্থিতি এবং লয়ের হেতুস্বরূপ সত্য রজ ও তম এই প্রাকৃত গুণত্রয় স্বয়ং জড় হইয়াও যাহার ইক্ষণ প্রভাবে স্ব কার্য সম্পাদনে সমর্থ হইয়াছে যিনি এক হইয়াও নিজ মধ্যে এই দৃশ্যমান নানাবিধ সৃষ্ট পদার্থ স্থাপিত করিয়াছেন অতএব যাহার স্বরূপ অনাদি এবং আদিহীন সাধারণ লোকে সেই ব্রহ্মসদৃশ ভগবান অনন্তদেবের তত্ত্ব কি প্রকারে জানিবে। এই জগতে হানোর সৃষ্টি স্থিতি বার লয় প্রলয়র হেতুস্বরূপ কারণস্বরূপ এ সত্তরজতম গুণ এই প্রাকৃত গুণ তিন আনে স্বয়ং জড় হইয়াও জড়য়াও যাহার ইক্ষণ প্রভাবে স্ব কার্য সম্পাদনে সমর্থ হইয়াছে। এটার ইক্ষণ প্রভাবে এটার দৃষ্টি পড়িয়া হাবি নিজর কাম সম্পাদনে সমর্থ হই তারা তা জগতে হানা হাবি কামে তা চলে তা সত্তরজতম গুণর দৃষ্টিপাতে এটার পরিচালনায় চলে তা
যিনি এক হইয়াও নিজ মধ্যে এই দৃশ্যমান নানাবিধ সৃষ্ট পদার্থ স্থাপিত করিয়াছেন, অতএব সেই অনন্ত আজ্ঞাও তার মধ্যে মানে তার দেহ দৃশ্যমান নানা রকম পদার্থ স্থাপিত করেছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড স্থাপন করেছে, নানা রকম পদার্থ স্থাপন করেছে, তারাং হাবিতা আছে, তার দেহগত দরিয়াত হচ্ছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড পেয়ে তার দেহগত দরিয়াত হচ্ছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। অতএব যাহার স্বরূপ অনাদি এবং আদিহীন, সুতরাং যেগর স্বরূপান অনাদি আদিহীন, আদি নেই, অর্থাৎ আমার তাতে আদি আছে, জন্ম নামান আমার আদি হান, মরানি হান, অন্ত হান, তার সাথে আদি নেই। সাধারণ লোকে সেই ব্রহ্মসদৃশ ভগবান অনন্তদেবের তত্ত্ব কি প্রকারে জানিবে? সাধারণ মানে ও ব্রহ্মসদৃশ ভগবানের সমান, ব্রহ্মসদৃশ ভগবান, ব্রহ্মসদৃশ মানে পরম ব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণের পরম ব্রহ্ম। গুরুদেবের পরম ব্রহ্ম বলতে কি বলে? গুরুদেব ভগবান রূপান। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। কিয়া গুরুদেবের সাক্ষাৎ পরম ব্রহ্ম বলতা? গুরুদেব বলতাই ভগবানের রূপাহা, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন্দসুত হরি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবর রূপ ফাল্লা, তা পরম ব্রহ্ম গো, তার গোজে নেই, তাই পরম ব্রহ্ম। আন্দে গুরুদেবর রূপ ফাল্লা হেরান্তে গুরুদেবর পরম ব্রহ্ম বলতারা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তা যদি ভগবানের রূপ ফান নাইল ইচ্ছা গুরুদেব, তারে গুরুদেবর মন্ত্র হানাত পরম ব্রহ্ম শব্দ না হমিলইস। তো গুরু তত্ত্ব হানিল তাই হিসেবে জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। স্বয়ং ভগবান গুরুদেবর রূপে হান্দরি আইলান্তে ভগবানতে পরম ব্রহ্ম নাই, তা গুরুদেবর রূপ ফান ধরল হাতে গুরুদেবের মন্ত্র প্রণাম মন্ত্র হানাত পরম ব্রহ্ম শব্দ গো বড়িলতা তত্ত্ব হানাত দৌহিলতা যে গুরুদেব ওই পরম ব্রহ্ম কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ এর গুরুদেব রূপ হান্দরি আহেছে, তা ও আল্লো এগুলো হমাইতে গেলে পরম ব্রহ্ম গো শব্দ গো পড়ানি লাগে, নাইলে এগো যে গুরুদেব গো হান মানুষ হার না পিতাই এহান হাবিয়ে হার পানি কা বলিয়া গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ গুলেহিতা। হরে কৃষ্ণ, জয় গুরুদেব। সাথে সেই ব্রহ্ম সদৃশ অনন্ত, যার স্বরূপ অনাদি এবং আদিহীন, যেগতা আদি নেই, যেগ অনাদি গো, অনাদি অর্থাৎ আদি নেই, অকরাগ নেই, কুম্বাত্ম করেছে কোনো বই হান্না পিকা, অনন্ত, এগদৌ অন্ত নেই, হগদৌ অন্ত নেই, অনন্ত আদিহীন। সাধারণ লোকে এগো আদিহীন অনাদিগো, সাধারণ লোকে এ ব্রহ্মসদৃশ ভগবানের সমান, ভগবানের সাথে এ অনন্ত দেবের তত্ত্বটা কি সাথে হার পিতাইটা, কি সাথে হার পিতা? ভগবানের তত্ত্ব হার পানি কি সম্ভবতা? ভগবানের সমান সে সদৃশ সে বলেই তা ভগবানের ব্রহ্মসদৃশ, ব্রহ্মসদৃশ
অনন্ত এগর তত্ত্বটা কি সাথে হারপি যাইতা সাধারণ মানুষ তাহে খানি হারপি তারা টানে এগোতে আদিও নেই অকরাগও নেই আদিহীন অনাদি অকরাগ কুম্বাগাও সোয়ানো ভান্না পেতারা তারে কি সাথে হারপি যায় তাহার ভক্ত আমরা আমাদের প্রতি তিনি নিরতিশয় কৃপা প্রকাশ পূর্বক বিশুদ্ধ সত্য স্বরূপ স্বমূর্তি যে মূর্তিতে সৎ এবং অসৎ কার্য কারণাত্মক সমুদয় বস্তুই প্রকাশিত হইয়াছে সেই মূর্তি প্রকটিত করেন তার ভক্ত আমি হানতে তা কৃপা করিয়া তার নিজের মূর্তিকে প্রকাশ করে তা যে মূর্তিতে সৎ এবং অসৎ কার্য কারণাত্মক সমুদয় বস্তুই প্রকাশিত রহিয়াছে যে মূর্তিগত সৎ বা অসৎ কার্য কারণাত্মক হাব্বি বস্তু তা প্রকাশিত হচ্ছে তা কৃপা করিয়া দৌহার্তা তার অনন্ত রূপী স্বরূপে হানাত কোটি কোটি ব্রহ্মাণ্ড লুমকুপা খেয়ে গেছে ব্রহ্মাণ্ড আঁকে গি খুয়ার বিন্দুর সাথে লটকে লটকে থাকে এর সাথে সৎ বারো অসৎ বস্তু এটা হাব্বি প্রকাশিত অর্থা তারা হাইতাই না গইতাই হবাতাই শাক্তিতাই হাব্বি প্রকাশিত অর্থা তিনি প্রভূত প্রভাবান্বিত ভক্তজনের হৃদয় গ্রহণের অভিলাষে তিনি যে অতি পবিত্র অলৌকিক লীলার অনুষ্ঠান করিয়াছেন মৃগপতি ও আপনজনের মনোরঞ্জনার্থে সেই লীলা তাহারই নিকট হইতে শিক্ষা করিয়াছে ভক্তজনের হৃদয় গ্রহণের ভক্ত তার অন্তরে তা পানার কাবুলিয়া তার ভক্তি প্রেম ভক্তি তা পানার কাবুলিয়া তা যে পবিত্র অলৌকিক লীলা অনুষ্ঠান করেছে মৃগপতি মানে সিংহ গই যে সাথে তার আপনজনের মনোরঞ্জনার্থ সেই লীলা তাহারই নিকট হইতে শিখিয়াছে সিংহ গইও তার অনন্তরান্ত তার আপনজন তার হারৌ কোরআনিকা তারান্ত করি শিক্ষা গ্রহণ করেছে সিংহ পশু তার বনর পশু তার হাবির রাজাগ এগোও তার হাব্বির মনোরঞ্জন করানিকা বলিয়া তা এ অনন্তরান্ত করি শিক্ষা আনলো হেতা ভক্তজনের হৃদয় গ্রহণের অভিলাষে তিনি যে অতি পবিত্র অলৌকিক লীলার অনুষ্ঠান করিয়াছে তার লীলাটা গ্রহণ করা নিকা বলে অতি অলৌকিক লীলা গ্রহণ করে তার প্রত্যেক মহিমা তার লীলা তার যেটা যেটা কর্ম করেছে তা শয্যাহান হইয়া ভগবান বিষ্ণুর শয্যাহান হইয়া হাত বিষময় থার কুম্বাকা বিষ্ণু উঠিয়া জিত ইয়ানের কোনো হিসাব নেই হাত বিষময় ফামহান হলে পুরা সমর্পণ করিয়া বই আসছে এ হানো তো অদ্ভুত লীলা বিশ্ব ব্রহ্মাণ্ড মুরগত দিয়া বইয়া থার আর এক অদ্ভুত লীলা কোটি কোটি ব্রহ্মাণ্ড তারে তার লঙ্কু পাকে গেছে ব্রহ্মাণ্ড আকে গিয়ে ঝুলা তার দেহগর মাঝে থর আর এক লীলা এর সাথে মহিমাতা দেহিয়া তারে কি সাথে তার মহিমাটা হারপি টাঙাইটা অনন্ত তারে দেহানিও সম্ভব না যে কোটি কোটি ব্রহ্মাণ্ড তার আমি ব্রহ্মাণ্ডের ভিতরে কতিহান জায়গা আমি দেহে পারি আর তা কিন্তু এ অনন্ত তার কোটি কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণু রূপে তার কোটি কোটি ব্রহ্মাণ্ড তার লুমকুপে তার লটকে লটকে থাকতা এসাদে মহিমা অপরের নিকট শুনিয়াই হোক যদৃচ্ছা ক্রমেই হোক আর্ত হইয়াই হোক অথবা পরিহাস চলেই হোক যদি মহাপাঠকীয় তাহার নাম কীর্তন করে
তাহা হইলে সে যে পাপ হইতে বিমুক্ত হয় তাহা কি আর বলিতে হইবে? অন্য মানুরাং তো শুনিয়া ওইলও যে কোনো ইচ্ছাক্রমে ওইলও নোয়ারা ওইলও আর্ত হইয়াই হোক, আর্ত নোয়ারা পানি হইয়া ওইলও, দুঃখিত হইয়া ওইলও, ইয়াম হিম্পেয়া ওইলও, পরিহাস চলে ওরা ঠিসলামি করিয়া ওইলও, ঠাট্টা করিয়া ওইলও, যদি মহাপাপী আগেও তার নাং এহান কীর্তন করের, অনন্তর নাং এহান কীর্তন করের, উহা নইলে যে ও পাপি গো হাবি পাপের তো মুক্ত হইতই, উহান আর মাতিয়া লাভ নেই। কেননা সেই অনন্ত দেবী যে দর্শন দানাদির দ্বারা মানবের সীমাহীন পাপ রাশি শীঘ্রই বিতাড়িত করেন। কিয়াকা বললে ও অনন্ত দেব উগই হে মানুয়ে তার সীমাহীন পাপ রাশি তা চালাক করে শেষাদের তা অনন্ত গই মানুয়ে তার সীমা নেই পাপ রাশি তা চালাক করে শেষাদের তা। নিত্যানন্দ প্রভু যে সাথে মহাপ্রভু রাং তো জিঙে দয়ালু গো ওইয়া পাপিয়ে তারা উদ্ধার করে, যেমন জগাই মাদাইর গো যে মহাপ্রভু যেবাকা শোছিল নিত্যানন্দ প্রভুরে যেবাকা মাধাইয়ে কলর টুকরা হারলো ইটা দিয়া মুর্গ ফাটাতেছিল, ফাটিয়া রকত নুকুলিল ওপে মহাপ্রভু সোয়া মারিং বলিয়া সুদর্শন চক্রকে ডাকলো। ওবে নিত্যানন্দ প্রভু কিন্তু মহাপ্রভুরে আটকেইল, অতি দয়াল গো হেতা, তারে রকত বেলাইল কিন্তু তার নাও সইয়া। আর মহাপ্রভুরে বুঝার আমি যদি সইলে তো উদ্ধারের কথা আমি আহেছি, তো উদ্ধারতে কি সাথে করতাম আই সৌনি ঠিক নেই পাপিয়ে তার উদ্ধার করা নেই হানেই আমার কামা, আমি যদি সই আর তাইলে তো উদ্ধারতে কি সাথে করতাম আই এর সাথে করে বুঝার পেই। আর মাদলতা কি তা জগাইতে মোড়ে আটকেইল গো নিত্যানন্দ প্রভু যে বাঁকা সাথে করলো, মানে মাথায় যে বাঁকা নাগরিক কামান করলো ও বাঁকা জগাইয়ে মোড়ে মানে মাথায় আটকিল। এর সাথে নিত্যানন্দ প্রভুর তো মাথায় জগাইয়ে আটকাছে কোথাও আনুনারে সেই মহাপ্রভু হারো জগাই যে হারো। তো ভক্তমণ্ডলী এ পাটে আনার হাদিত ফোন হওয়া হেরতা না, আজ হাবিটাও চলল, হাবিটাও কোরআনই লাগে তে খারাপ না পিবাং ভক্তমণ্ডলী যে মাতা এটা কিতা মুমুক্ষু ব্যক্তি এই ভগবান শেষদেবকে পরিত্যাগ করিয়া অপর কাহাকেই বা ভজনা করিবে। যেগো মুমুক্ষু যেগো বাঁকা মরতই বলে আসে গো এসাদে পরম দয়াল অনন্তদেব, পরম দয়াল বলরাম, পরম দয়াল নিত্যানন্দ প্রভু আজ্ঞ ভিন্ন ভিন্ন রূপে আছে। তাহাতে এ অনন্তদেব শেষ দেবে করে কি সাথে পরিত্যাগ করিয়া আর একা করে ভজনা করতে তা এগো পরম দয়াল এগোর সাথে দয়াল নেই। আচ্ছা মরানির সময় হাবিত তোরা করে দয়া করতই, হাবিত তোরা করে দয়া করতই, কৃপা করতই গইল তাই অনন্তদেব আনতে এ মরে এবাকা মরতই গই হাবিত দয়া করতই এগোরে হাবিত তোরা করে কৃপা করে এগোরে বাদ দিয়ে আর কারে ভস্তইটা সেই
সহস্র শীর্ষার একটি মাত্র মস্তকের উপরি ভাগে গিরি, নদী, সমুদ্র এবং সমুদয় প্রাণীর সহিত সমগ্র পৃথিবী একটি অনুর ন্যায় অর্পিত রহিয়াছে। এ সহস্র শীর্ষ হাজারাহান মূর, হাজারাহান মস্তক, অনন্ত অনন্ত হরবেগ, অনন্ত হরবেগ, অনন্ত দেবেগ, হরবগ না ওগুলি অনন্ত দেবেগর হাজারাহান মূর মস্তক, এটা আজ্ঞ মূরর গজে, আজ্ঞ মূরর গজে এ গিরি, নদী, গিরি মানে পর্বত, নদী, সমুদ্র আর সমুদয় প্রাণী যত জীবজন্তু এটা হাবিল পৃথিবী হান, পৃথিবী হান অনুসদৃশ, অনু মানে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ অনুয়াগর সাথে হুক্কাং হইয়া তার মুরে গত অর্পিত হইয়া আছে তা, তার মুরে গত পৃথিবী হান, মুরাগত পৃথিবী হানা হাতা, পৃথিবী হান যেমন তারাংতে বিন্দু আগর সাথে, অনুয়াগর সাথে, অনু মানে ক্ষুদ্রতম অংশ, এসাদু ইয়া তার মুরে গত থারতা কতি ডাঙরও গেছে গাতা, কতি অন্ত নেইও গেছে গাতা। পৃথিবী গো মাটির ডাঙর পৃথিবী গো, যে পৃথিবীর ভিতরে কত পর্বত আছে, কত সমুদ্র আছে, কত জীবজন্তু আছে, গাট আছে, দুলিকো না গো লেঙ্গো আগর সাথে থাক, কতি ডাঙরও গেছে গাতা। সহস্র জিহ্বা লাভ করিয়াও কোন ব্যক্তি সেই অশেষ প্রভাব সম্পন্ন বিভুর